أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হল হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম ছিল রওয়াহা বিন সালেবা এবং তার মায়ের নাম ছিল কাবশা বিনতে ওয়াকিদ বিন আমর, যিনি আনসারদের খাজরাজ গোত্রের বনু হারিস বিন খাজরাজ বংশের সদস্য ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবার বয়াতেও যোগদান করেন আর তিনি বনু হারিস বিন খাজরাজের নেতা ছিলেন। তার ডাকনাম ছিল আবু মুহাম্মদ। কেউ কেউ আবু রওয়াহা এবং আবু আমরও উল্লেখ করেছে। জনৈক আনসারের বর্ণনা মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা ও হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। ইবনে সাদের মতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাতেব বা ওয়াহি লেখকও ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, খায়বার ও উমরাতুল কাযা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। তিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন। মুতার যুদ্ধের নেতাদের মধ্যে তিনিও একজন নেতা ছিলেন। একটি রিওয়ায়াতে রয়েছে যে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসে যাও। এ কথা শোনা মাত্রই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে যেখানে ছিলেন সেখানেই বসে পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শেষ করেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পান, তখন তিনি তাকে বলেন, জাদাকাল্লাহু হিরসান আলা তাওয়ায়াতিল্লাহি ওয়া তাওয়ায়াতি রাসূলিহি, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্যের স্পৃহা তোমার মাঝে আল্লাহ আরো বৃদ্ধি করুন। আনুগত্যের অনুরূপ ঘটনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও হাদিস গ্রন্থে পাওয়া যায় আর তার বরাতে এই ঘটনা আমি তার সম্পর্কে প্রদত্ত এক খুতবায় বর্ণনা করেছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও এই রিওয়ায়াত রয়েছে যে তিনিও বাইরে বসেছিলেন, শোনা মাত্রই দরজায় বসে পড়েন আর এভাবে বসে বসেই ভেতরে আসেন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের উদ্দেশ্যে সবার আগে বাড়ি থেকে রওনা হতেন এবং সবার শেষে ফিরে আসতেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সেদিন হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি যেদিন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার স্মৃতিচারণ করব না। তিনি যখন সম্মুখ থেকে এসে আমার সাথে সাক্ষাৎ করতেন তখন আমার বক্ষে হাত রাখতেন। অর্থাৎ বিষয়টি ছিল এমন যে এর উল্লেখ করা আবশ্যক। তিনি বলেন, যখনই তিনি আমার সাথে
দেখা করার মানুষের সম্মুখ থেকে আসতেন বা আমার সাথে সাক্ষাৎ হতো, তখন আব্দুল্লাহ বিন রওয়াহা আমার বক্ষে হাত রাখতেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর ফিরে যাবার সময় যখন তার সাথে আমার দেখা হতো, তখন তিনি আমার দু কাঁধের মাঝখানে হাত রাখতেন আর আমাকে বলতেন, ইয়া ওয়াইমের ইজলিস ফালানুমিন সাত, অর্থাৎ হে ওয়াইমের বসো, কিছুক্ষণ ইমানকে সতেজ করি। এরপর আমরা বসে যতক্ষণ আল্লাহ চাইতেন আল্লাহ তাআলার জিকির বা স্মরণ করতাম। পুনরায় হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে ওয়াইমের, এগুলো হলো ইমানের আসর বা বৈঠক। হযরত ইমাম আহমদ এর গ্রন্থ কিতাবুজ জুহদে বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সঙ্গীর সাথে সাক্ষাৎ করতেন তখন বলতেন, এসো কিছুক্ষণের জন্য আমাদের প্রভুর প্রতি ঈমান আনার স্মৃতিকে সতেজ করি বা ঝালিয়ে নেই। এই গ্রন্থেই রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইবনে রওয়াহার প্রতি কৃপা করুন, সে এমন সব বৈঠককে ভালোবাসে যা নিয়ে ফেরেশতারাও গর্ব করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেমার রাজুলু আব্দুল্লাহ ইবনু রওয়াহা, অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা কতই না উত্তম ব্যক্তি। খাইবারের বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাকে ফল এবং ফসল ইত্যাদির পরিমাণ নিরূপণের জন্য প্রেরণ করেছিলেন। একবার হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা এতটা অসুস্থ হয়ে পড়েন যে জ্ঞান হারিয়ে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুশ্রূষার জন্য আসেন। তিনি বলেন, হে আল্লাহ, যদি তার নির্ধারিত সময় হয়ে গিয়ে থাকে তাহলে তার জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করো, অর্থাৎ এটি যদি তার মৃত্যুর সময় হয়ে থাকে তাহলে তার জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করো, আর যদি তার নির্ধারিত সময় না এসে থাকে তাহলে তাকে আরোগ্য দান করো। এই দোয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্বর কিছুটা কমে যায়, তিনি কিছুটা সুস্থ অনুভব করেন। তখন তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার মা বলছিলেন, হায় আমার পাহাড়, হায় আমার আশ্রয়। তখন আমি দেখলাম একজন ফেরেশতা লৌহ গদা হাতে দাঁড়িয়ে বলছিল যে তুমি কি আসলে এমন? আমি বললাম হ্যাঁ। তখন সে আমাকে সেই গদা দিয়ে আঘাত করে। এ সম্পর্কিত আরেকটি রিওয়ায়াত এটিও রয়েছে, আর এটি অধিক সঠিক মনে হয় যে তিনি বলেন, ফেরেশতা একটি লৌহ গদা উঠিয়ে রেখেছিল আর সে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি তেমনি যেমনটি তোমার মা বলছে, অর্থাৎ তুমি পাহাড় এবং আমার আশ্রয়। এটি তো শিরক করার মতো কথা হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বলেন, আমি যদি বলতাম হ্যাঁ আমি এমনই, তাহলে সে অবশ্যই আমাকে গদা দিয়ে আঘাত করত। তিনি কবিও ছিলেন, আর সেই কবিদের একজন ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিরোধীদের অপালাপের উত্তর প্রদান করত। সেগুলোর মাঝে কয়েকটি পংক্তি হল, ইন্নী তাফাররাস্তু ফিকাল খায়রা আরিফু ওয়াল্লাহু ইয়ালামু মা খানানিল বাসর আনতান নবিয়্যু ওয়া মান ইহরাম শাফাআতা ইয়াউমাল হিসাবে ফাকাদ আজরি বিহিল কদর ফাসাব্বাত আল্লাহ মা আতাকা মিন হাসান তাসবিতা মুসা ওয়া নাসরান কাল্লাযী নুসিরু, অর্থাৎ আমি আপনার পবিত্র সত্তায়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় কল্যাণ খুঁজে পেয়েছিলাম, আর আল্লাহ তাআলা জানেন যে আমার দৃষ্টি প্রতারিত হয়নি। আপনি নবী। কিয়ামতের দিন যে ব্যক্তিকে আপনার সুপারিশ থেকে বঞ্চিত করা হয়েছে নিঃসন্দেহে ভাগ্য বা তকদির তাকে অর্থহীন করে দিয়েছে। অতএব আল্লাহ তাআলা আপনাকে প্রদত্ত বৈশিষ্ট্যে আপনাকে অবিচলতা দান করুন, যেভাবে তিনি মূসা আলাইহিস সালামকে অবিচল রেখেছিলেন, আর তিনি অর্থাৎ আল্লাহ আপনার সাহায্য করুন যেভাবে সেসব নবীর সাহায্য তিনি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পংক্তিগুলো শুনে বলেন, হে ইবনে রওয়াহা, আল্লাহ তোমাকে অবিচল রাখুন। হিশাম বিন উরওয়া বলেন, এই দোয়ার কল্যাণে আল্লাহ তাআলা তাকে পূর্ণ অবিচল রাখেন, এমনকি তিনি যখন শহীদ হন
তার জন্য জান্নাতের দ্বারসমূহ খুলে দেয়া হয় আর তিনি তাতে শহীদ হয়ে প্রবেশ করেন। ইবনে সাদের রওয়ায়াত রয়েছে যে যখন এই আয়াত অবতীর্ণ হয় ওয়াশওয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাবুন, ওয়াশওয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাবুন অর্থাৎ কবিদের বিষয় হলো কেবল পথ ভ্রান্তরাই তাদের অনুসরণ করে। তখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বলেন, আল্লাহ তাআলা ভালো জানেন আমি কি তাহলে তাদের অন্তর্ভুক্ত? তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ তারা ব্যতি রেখে যারা তাদের মধ্য থেকে ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে। মুজেমুশ শুআরা এর প্রণেতা লিখেন যে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা অজ্ঞতার যুগেও অনেক সম্মানিত ছিলেন এবং ইসলামেও তিনি অনেক উন্নত মান ও মর্যাদা লাভ করেছিলেন। হযরত আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বা শ্রেষ্ঠত্ব গাঁথায় এমন একটি পংক্তি বলেছেন যেটিকে তার শ্রেষ্ঠ পংক্তি বলা যেতে পারে। এই পংক্তিটি তার হৃদয়ের চিত্র স্পষ্টভাবে তুলে ধরে। এই পংক্তিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, লাউলাম তাকুন ফিহি আয়াতুন মুবায়্যিনা কানাত বদিহাতুহু তুমবিকা বিল খবর, অর্থাৎ যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা সম্পর্কে স্পষ্ট ও উজ্জ্বল নিদর্শনাবলী নাও থাকত তাহলে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাই প্রকৃত বাস্তবতা অবগত হওয়ার জন্য যথেষ্ট। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা অজ্ঞতার যুগে লেখাপড়া জানতেন, অথচ সে যুগে আরবে লেখাপড়ার প্রচলন খুবই কম ছিল। বদরের যুদ্ধ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা অভিমুখে এবং হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাকে আওয়ালি অভিমুখে বিজয়ের সুসংবাদ দেওয়ার জন্য বদর প্রান্তর থেকে প্রেরণ করেন। মদিনার উপরের দিকে 4 মাইল থেকে 8 মাইলের মধ্যে অবস্থিত বা বিস্তৃত অঞ্চলকে আওয়ালি বলে। এই অঞ্চলে কুবার জনবসতি এবং আরও কতিপয় গোত্র বসবাস করে। হযরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়ে মসজিদে হারামে প্রবেশ করেন। তিনি তার ছড়ি দিয়ে হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করছিলেন। তার সাথে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাও ছিলেন। তিনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে রেখেছিলেন এবং এই পংক্তি পাঠ করছিলেন, খাল্লু বানিল কুফারে আন সাবিলে নাহনু জরাবনাকুম আলা তাওয়িলে জরবাই ইজিলুল হামা আন মাকিলে, অর্থাৎ হে কাফেরের দল, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরে যাও, আমরা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তনে তোমাদের উপর এমন আঘাত করেছি যা তোমাদের ঘুম হারাম করে দেয়। হযরত কায়েস বিন আবু হাজেম কর্তৃক বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নিচে নেমে আমাদের উটগুলোর গতি সঞ্চার করো, অর্থাৎ কিছু কবিতা বলে উটগুলোর মাঝে চাঞ্চল্যতা সৃষ্টি করো, যেমনটি ইহুদিরা বলে থাকে। তিনি নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এসব বাক্য বলা ছেড়ে দিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো এবং আনুগত করো। অতঃপর হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা এই কবিতা পড়তে পড়তে নিজের উট থেকে নামেন, ইয়া রাব্বে লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সালাইনা ফা আনজিলান সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা ইন্নাল কুফারা কাদ বাগাও আলাইনা, অর্থাৎ হে আমাদের প্রভু, তুমি যদি না থাকতে তাহলে আমরা হেদায়েত পেতাম না, আমরা দান খয়রাতও করতাম না আর নামাজও পড়তাম না। আমাদের প্রতি সুখ ও প্রশান্তি অবতীর্ণ করো এবং আমরা যখন শত্রুর মোকাবিলা করব তখন আমাদের পদদ্বয়কে সুদৃঢ় রেখো, কেন কাফেররা আমাদের উপর আক্রমণ করেছে। ওয়াকি বলেন, অন্য বর্ণনাকারী এর সাথে ওয়া ইন রাদু ফিতনাতান আবাইনা ও যোগ করেছেন, অর্থাৎ তারা ফিতনা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে আমরা তা অস্বীকার করি, অর্থাৎ আমরা এই ফিতনা ও নৈরাজ্যকে প্রতিহত করি এবং এটিকে ছড়াতে দেই না। বর্ণনাকারী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ,
তুমি এদের প্রতি কৃপা করো। এতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবধারিত হয়ে গেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে এই রহমত বা কৃপা অবধারিত হয়ে গেছে। হযরত উবাদা বিন সামিত হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার শুশ্রূষার জন্য যান, তখন তিনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কি জানা আছে আমার উম্মতের শহীদ কারা? লোকেরা বলল, মুসলমানের নিহত হওয়াই শাহাদাত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কমিয়ে দেয়া হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের নিহত হওয়া, পেটের পীড়ায় মৃত্যুবরণ করা, পানিতে ডুবে মারা যাওয়া শাহাদাত, আর সেই মহিলা যে সন্তান প্রসবকালে মারা যায় সেও শহীদ। এগুলো সবই শাহাদাতের প্রকারভেদ। হযরত উরওয়া বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধাভিযানে হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি মনোনীত করেন আর বলেন যে তিনি যদি শাহাদাত বরণ করেন তাহলে হযরত জাফর বিন আবু তালিব তার স্থলাভিষিক্ত হবেন। এরপর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুও যদি শহীদ হয়ে যান তাহলে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব গ্রহণ করবেন। আর যদি আব্দুল্লাহও শহীদ হয়ে যান তাহলে মুসলমানরা যাকে পছন্দ করবে তাকে নিজেদের সেনাপতি নির্ধারণ করে নিবে। অতএব সেনাদল যখন প্রস্তুতি সুসম্পন্ন করে এবং বাহিনী যাত্রা আরম্ভ করে, তখন লোকজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত নেতাদের বিদায় জানায় এবং তাদের জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করে দোয়া করে। যখন লোকজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত নেতাগণ এবং হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেয়, তখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। লোকেরা কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, খোদার কসম, জগতের ভালোবাসা এবং এর প্রবল আকাঙ্ক্ষা আমার নেই, বরং আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত পড়তে শুনেছি যে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমাম মাকজিয়া, অর্থাৎ আর তোমাদের মাঝে এমন একজনও নেই কিন্তু সে অবশ্যই তাতে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামে। এটি তোমার প্রভুর পক্ষ থেকে এক অনিবার্য সিদ্ধান্ত। অতএব আমার জানা নেই যে পুলসিরাতে চড়া এবং পার হওয়ার সময় আমার অবস্থা কি হবে। এর পূর্বের আয়াতে জাহান্নামের উল্লেখ রয়েছে, তাই তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, নতুবা পরবর্তী আয়াতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এখানে মুমিন এবং আল্লাহ তাআলার পথে জিহাদকারীদের কথা বলা হয়নি। যা হোক, মুসলমানরা বলে, আল্লাহ তোমার সাথে আছেন, তিনি তোমাকে আমাদের মাঝে নিরাপদে ও সুস্থাবস্থায় ফিরিয়ে আনবেন। তাফসীরে সগীরের টিকাতে লেখা আছে, আর তাফসীরে কবীরে দুভাবেই আছে যে প্রথমত এটি মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি কাফেরদের জন্য প্রযোজ্য। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অন্যান্য হাদিসের আলোকে এই বিষয়ে ব্যাখ্যাও করেছেন, যার সার কথা এবং তাফসীরে সগীরের টিকায়ও যা লেখা আছে তা হলো, পবিত্র কুরআন থেকে জানা যায় যে জাহান্নাম দু ধরনের, একটি ইহকালের আর অপরটি পরকালের। এখানে যে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি জাহান্নামে যাবে, এর অর্থ এটি নয় যে মুমিনরাও জাহান্নামে যাবে, বরং এর অর্থ হলো মুমিনরা জাহান্নামের অংশ এই জগতেই ভোগ করে নেয়, অর্থাৎ কাফেররা তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট প্রদান করে। অন্যথায় কুরআনের ভাষ্যমতে মুমিনরা পরকালে কোনো অবস্থাতেই জাহান্নামে যাবে না, কেননা পবিত্র কুরআন মুমিনদের বিষয়ে বলেছে লা ইয়াসমাউনা হাসিসাহা, অর্থাৎ মুমিনরা জাহান্নাম থেকে এত দূরে থাকবে যে তারা জাহান্নামের আওয়াজ পর্যন্ত শুনতে পাবে না। অতএব মুমিনদের জাহান্নামে যাওয়ার অর্থ হল ইহজগতে তাদের কষ্ট ভোগ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরকেও এক ধরনের জাহান্নাম আখ্যা দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুমা হাজ্জু কুল্লে মুমিনিম মিনান নার, অর্থাৎ জ্বর হলো প্রত্যেক মুমিনের জন্য জাহান্নামের অংশবিশেষ। যা হোক, এটি এর সামান্য ব্যাখ্যা। মুমিনরা যখন তাদেরকে বিদায় দিল তখন তারা দোয়া করে যে আল্লাহ তোমাদেরকে শত্রুর অনিষ্ট থেকে রক্ষা করুন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই পংক্তিগুলো পাঠ করেন, লাকিন্নানি আসআলুর রহমানা মাগফিরা ওয়া জারবাতান যাতা ফারগিন ইয়াকযিফুজ জাবাদা আও তানাতান বিয়াদাই হাররানা মুজহিজা বেহারবাতিন
তুনফিজুল আহশা ওয়াল কাবেদা হাত্তা ইয়াকুলু ইজা মাররু আলা জাদাসি ইয়া আরশাদাল্লাহু মিন গাজিন ওয়াকাদ রশাদা। অর্থাৎ, কিন্তু আমি রহমান খোদার দরবারে ক্ষমা প্রার্থনা করি এবং তরবারি দিয়ে এমন আঘাত করার শক্তি যাচনা করি যা গভীর ক্ষতের সৃষ্টি করবে এবং তাজা রক্ত প্রবাহিত করবে যাতে ফেনা উঠবে। আর বর্ষার এমন আক্রমণের শক্তি যাচনা করি যা পূর্ণ প্রস্তুতি সহ চরম রক্ত পিপাসুর হাতে করা হয়েছে, যা নাড়ি ভুঁড়ি ও কলিজা বিদীর্ণ করে দিবে। এমনকি আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ বলবে, হে যুদ্ধে অংশগ্রহণকারী, আল্লাহ তোমার মঙ্গল করুন, আর সেই খোদা তার মঙ্গল করবেন। এরপর আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় জানান আর সেনাবাহিনী যাত্রা করে। এক পর্যায়ে তা মাআন নামক স্থানে এসে তাঁবু গাড়ে। মাআন সিরিয়ায় হিজাজের নিকটে বালকার পার্শ্ববর্তী একটি শহর। সেখানে যাওয়ার পর জানা যায় হিরাক্লিয়াস 1,00,000 রোমান সৈন্য এবং 1,00,000 আরব সৈন্য সহ মাআব নামক স্থানে অবস্থান করছে। মাআবও সিরিয়াতে বালকার পার্শ্ববর্তী একটি শহর। মুসলমানরা মাআন এ 2 দিন অবস্থান করে এবং পরস্পর পরামর্শ করে বলে, কোন ব্যক্তিকে প্রেরণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুর সংখ্যাধিক্যের বিষয়টি জানানো উচিত। শত্রু সংখ্যা অনেক বেশি, তাই হয় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহায্য করবেন অথবা ভিন্ন কোনো নির্দেশ দিবেন। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের উজ্জীবিত করেন। অতএব তারা সংখ্যায় 3000 হওয়া সত্ত্বেও এগিয়ে যায় এবং বালকার নিকটবর্তী গ্রাম মুশারেফ নামক এক জনবসতির নিকট পৌঁছে রোমান সৈন্যদের মুখোমুখি হন। মুশারেফ নামে সিরিয়া ইসলামের বেশ কয়েকটি জনবসতি ছিল, যার একটি হল খুরান শহরের কাছে, একটি দামেস্কের কাছে আর একটি বালকার কাছে। এরপর মুসলমানরা সেখান থেকে মুতার দিকে সরে আসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ, হযরত জাফর এবং হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার শহীদ হওয়ার সংবাদ লোকজনকে শোনান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো সংবাদ আসার পূর্বেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ পতাকা হাতে নেন এবং তিনি শহীদ হন। এরপর জাফর পতাকা হাতে নেন এবং তিনিও শহীদ হন। অতঃপর আব্দুল্লাহ বিন রওয়াহা পতাকা হাতে নেন এবং তিনিও শহীদ হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহর তরবারিগুলোর মধ্য থেকে একটি তরবারি সেই পতাকা নিজ হাতে তুলে নেন আর অবশেষে তার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত যায়েদ বিন হারসা, হযরত জাফর এবং হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার শাহাদাতের সংবাদ পৌঁছলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা বর্ণনা করার জন্য দাঁড়ান এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লি যায়েদিন, আল্লাহুম্মা গফির লি যায়েদিন, আল্লাহুম্মা গফির লি যায়েদিন, আল্লাহুম্মা গফির লি জাফরিন ওয়া লি আব্দুল্লাহ ইবনে রওয়াহা। অর্থাৎ, হে আল্লাহ, যায়েদকে ক্ষমা করো, হে আল্লাহ, যায়েদকে ক্ষমা করো, হে আল্লাহ, যায়েদকে ক্ষমা করো, হে আল্লাহ, জাফর ও আব্দুল্লাহ বিন রওয়াহাকে ক্ষমা করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত যায়েদ বিন হারসা, হযরত জাফর এবং হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তখন দুঃখ ও শোকের ছাপ দৃষ্টিগোচর হচ্ছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের কথা উল্লেখ করতে গিয়ে এভাবে বলেন যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিচারণের সময়ও প্রাসঙ্গিকভাবে এর উল্লেখ করা হয়েছে, কিন্তু তবুও কিছু অংশ আমি পুনরায় উপস্থাপন করছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, এই যুদ্ধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যায়েদকেই সেনাপতি মনোনীত করেছিলেন, কিন্তু একই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশও দেন যে এখন আমি যায়েদকে সেনাপতি মনোনীত করছি। যায়েদ যদি যুদ্ধে শহীদ হন তাহলে তার স্থলে জাফর সেনাবাহিনীর নেতৃত্ব দিবেন, আর যদি তিনিও মারা যান তাহলে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা নেতৃত্ব দিবেন, আর যদি তিনিও মারা যান তাহলে মুসলমানরা যার ব্যাপারে ঐক্যমত পোষণ করবে তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দিবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশ দিচ্ছিলেন তখন একজন ইহুদিও তার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসা ছিল, সে বলে, আমি আপনাকে নবী হিসেবে মানি না, কিন্তু আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে এদের 3 জনের কেউই জীবিত ফিরে আসবে না, কেননা নবীর মুখ দিয়ে যে কথা বের হয় তা অবশ্যই পূর্ণ হয়। সেই ইহুদি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বলে, তোমাদের রাসূল যদি সত্য হয়ে থাকেন তাহলে তুমি জীবিত ফিরে আসবে না। উত্তরে হযরত যায়েদ বলেন, আমি জীবিত ফিরে আসবো কি আসবো না সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সত্য। অর্থাৎ না মানা সত্ত্বেও সেই ইহুদির এ কথায় বিশ্বাস ছিল যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পূর্ণ হবেই, কিন্তু তারপরও যারা মানার জন্য প্রস্তুত নয় তারা হঠকারিতা প্রদর্শন করে। তিনি লিখেন যে আল্লাহ তাআলার প্রজ্ঞা অনুযায়ী এই ঘটনা হুবহু সেভাবেই ঘটে। প্রথমে হযরত যায়েদ শহীদ হন, এরপর হযরত জাফর সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং তিনিও শহীদ হন। তারপর হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু তিনিও শহীদ হন। অতঃপর মুসলমান সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে কত মুসলমানের অনুরোধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা নিজের হাতে নেন, আর আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলমানদের বিজয় প্রদান করেন এবং তিনি নিরাপদে সৈন্যদের ঘরে ফিরিয়ে আনেন। এখন আমি যে ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি তা পূর্বেও বর্ণনা করা হয়েছে, কিন্তু এতে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আন্তরিকতা ও বিশ্বস্ততা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে বিধায় আমি এখানে তা বর্ণনা করা প্রয়োজন বলে মনে করছি। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত রয়েছে যে হযরত উসামা বিন যায়েদ তাকে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পিঠে চড়েন যার উপর গদি বিছানো ছিল এবং তার উপর ফাদাক অঞ্চলের চাদর ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে নিজের পিছনে বসিয়েছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন উবাদাকে দেখতে বনু হারিস বিন খাজরাজ গোত্রে যান। এটি বদরের যুদ্ধের পূর্বের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকের পাশ দিয়ে যান যেখানে মুসলমান মুশরিক ও ইহুদিরা একত্রে বসা ছিল। তাদের মাঝে হযরত আব্দুল্লাহ বিন উবাইও ছিল, আর সেই বৈঠকে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাও ছিলেন। বৈঠকে বসা লোকদের উপর যখন গাধার চলার ফলে ধুলো উড়ে গিয়ে পড়ে তখন হযরত আব্দুল্লাহ বিন উবাই তার চাদর দিয়ে নিজের নাক ঢেকে নেয় এবং বলে, আমাদের উপর ধুলো উড়িও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আসসালামু আলাইকুম বলেন এবং থেমে নিজ বাহন থেকে নেমে আসেন এবং তাদেরকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করেন ও তাদেরকে কুরআন পড়ে শোনান। আব্দুল্লাহ বিন উবাই বলে, ওহে, এটি ভালো কথা নয়। তুমি যা বলছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের সভায় এসব বলে আমাদেরকে জ্বালাতন করো না। নিজের ডেরায় ফিরে যাও এবং যে তোমার কাছে আসে তাকে এসব শোনাও। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তৎক্ষণাৎ নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের সভায় আসবেন, আমরা এটি পছন্দ করি। তিনি তখন একটুও ভয় করেননি এবং কারো কোনো পরোয়া করেননি। এরপর এ নিয়ে সেখানে তর্কাতর্কিও হয়েছে। যা হোক, তার বিশেষ একটি ভূমিকা ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটি অভিযানে প্রেরণ করেন, যাদের মাঝে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাও অন্তর্ভুক্ত ছিলেন। দিনটি ছিল শুক্রবার। অভিযানে প্রেরিত বাকি সাহাবীরা রওনা হয়ে গিয়েছিলেন, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা ভাবলেন, আমি কিছুটা বিলম্ব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার নামাজ পড়ে তারপর তাদের সাথে গিয়ে যোগ দিব। অতঃপর তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করেন, তোমাকে কিসে তোমার সাথীদের সঙ্গে রওনা হতে বাধা দিয়েছে? তিনি নিবেদন করেন, আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি আপনার সাথে জুমার নামাজ আদায় করব, অতঃপর তাদের সাথে গিয়ে যোগ দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যা কিছু আছে তার সবও যদি তুমি খরচ করো, তবুও যারা অভিযানের উদ্দেশ্যে রওয়ানার হয়েছে তুমি তাদের সমান অনুগ্রহ লাভ করতে পারবে না। এখানে এটি বোঝাতে চেয়েছেন যে আমি যে সৈন্যদল পাঠিয়েছি এই মুহূর্তে জুমার নামাজের তুলনায় এর গুরুত্ব অধিক। পথিমধ্যেও তোমরা নামাজ আদায় করতে পারতে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা আমরা রমজান মাসে প্রচন্ড গরমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই। আর এত প্রচন্ড গরম ছিল যে আমাদের মধ্য থেকে প্রত্যেকেই রোদ থেকে নিজের মাথা বাঁচানোর জন্য তা হাত দিয়ে ঢেকে রেখেছিল এবং আমাদের মধ্যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা ব্যতীত কেউই রোজাদার ছিল না। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেন যে মদিনা প্রতিষ্ঠার পর সর্বপ্রথম কাজ ছিল মসজিদে নববী নির্মাণ করা। যে জায়গায় তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি এসে বসেছিল তা মদিনার দুইজন মুসলমান বালক সাহল এবং সুহাইল এর মালিকানায় ছিল। হযরত আসাদ বিন জুরারা এর তত্ত্বাবধানে তারা বসবাস করত।
এটি একটি পতিত জমি ছিল, যার এক অংশের কোথাও কোথাও খেজুরের গাছ ছিল এবং অপর অংশে কিছু ধ্বংসাবশেষ ইত্যাদি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মসজিদ ও নিজের ঘর নির্মাণের জন্য পছন্দ করেন এবং 10 দিনার অর্থাৎ প্রায় 90 রুপির বিনিময়ে তা ক্রয় করা হয়। এরপর জায়গাটিকে সমতল করে ও গাছ কেটে মসজিদে নববীর নির্মাণ কাজ আরম্ভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করে এর ভিত্তিপ্রস্তর রাখেন। আর যেমনটি মসজিদে কুবার ক্ষেত্রে হয়েছিল, সাহাবীগণ রাজমিস্ত্রি ও শ্রমিকের কাজ করে, যাতে কখনো কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অংশগ্রহণ করতেন। কখনো কখনো সাহাবীগণ ইট উঠিয়ে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা আনসারীর এই পংক্তি পড়তেন যে, হাজাল হিমালো লা হিমালা খায়বার হাজা আবাররো রব্বানা ওয়া আতহার, অর্থাৎ এই বোঝা খাইবারের ব্যবসায়িক মালের বোঝা নয়, যা পশুর উপর বোঝাই করে এসে থাকে, বরং হে আমাদের প্রভু, এই বোঝা তাকওয়া ও পবিত্রতার বোঝা, যা আমরা তোমার সন্তুষ্টির জন্য বহন করি। আবার কখনো কখনো সাহাবীগণ কাজ করার সময় হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা এর এই পংক্তি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাল আজরা আজরুল আখিরা ফারহামিল আনসারা ওয়াল মুহাজিরা, অর্থাৎ হে আমাদের প্রভু প্রতিপালক, আসল প্রতিদান তো কেবল পরকালের প্রতিদান, সুতরাং তুমি নিজ কৃপায় আনসার ও মুহাজিরদের প্রতি নিজ অনুগ্রহ বর্ষণ করো। সাহাবীগণ এই পংক্তি আবৃত্তি করার সময় কখনো কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের কণ্ঠে কণ্ঠ মেলাতেন, আর এভাবে এক দীর্ঘ সময়ের পরিশ্রমের পর এই মসজিদ সম্পূর্ণ হয়। এটি ছিল হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা সম্পর্কে স্মৃতিচারণ। আমি যেহেতু একটি জানাজাও পড়াবো এবং মরহুমের স্মৃতিচারণও করতে হবে, তাই আমি আজ একজন সাহাবীর স্মৃতিচারণ করছি। যেমনটি আমি বলেছি, একজন মরহুমের স্মৃতিচারণ করব। ইনি হলেন মোহতরম ডাক্তার লতিফ আহমদ কুরাইশি সাহেব, যিনি মঞ্জুর আহমদ কুরাইশি সাহেবের পুত্র ছিলেন। 19 জানুয়ারি 2020 সনে দুপুর প্রায় 1টায় নিজ বাসায় প্রায় 80 বছর বয়সে ওশি তকদির অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। ভারতের আজমির শরীফে জন্মগ্রহণ করেন। 1937 সালে তার পিতা মঞ্জুর কুরাইশি সাহেব হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বয়াত করেছিলেন। তার মাতা মুকাররমা মনসুরা বুশরা সাহেবা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের সাহাবী হযরত মুন্সি ফৈয়াজ আলী কপুরথলি সাহেবের দৌহিত্রী এবং হযরত শেখ আব্দুর রশিদ মির্ঠি সাহেবের পৌত্রী। তিনি এখনো জীবিত আছেন। মুকাররম ডাক্তার কুরাইশি সাহেবের পিতামাতা পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর হিজরত করে লাহোরে চলে এসেছিলেন। এখানেই তিনি ম্যাট্রিক পরীক্ষা পাশ করেন। এতে তিনি খুব ভালো অর্থাৎ প্রথম স্থান অধিকার করেন। এরপর কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে ভর্তি হন, আর তৎকালে তিনি সবচেয়ে কম বয়সের ছাত্র হিসেবে এমবিবিএস করেন। সেখানকার প্রিন্সিপাল বিশেষভাবে এর উল্লেখ করেন। 1961 সনে তিনি আরও উচ্চতর পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে আসেন। এখানে প্রথমে তিনি শিশুরোগের উপর ডিপ্লোমা করেন, এরপর এমআরসিপি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সামারসেটের ইয়োভেল এ কনসালটেন্টের চাকরি লাভ করেন। সেখানে বিশেষভাবে হৃদরোগের বিষয়ে দক্ষতা অর্জন করেন। 1968 সনে হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ ডাক্তার সাহেবকে বলেন, আপনি আমাদের কাছে কখন আসছেন? তখন ডাক্তার সাহেব বলেন, যখন আপনি আদেশ করবেন। সুতরাং তিনি বলেন, আপনি চলে আসুন। অতএব তিনি ইংল্যান্ড ছেড়ে রাবওয়ায় চলে আসেন এবং রাবওয়ার ফজলে উমর হাসপাতালে ডাক্তার সাহেবকে নিযুক্ত করা হয়। এরপর তিনি দীর্ঘদিন সেখানে কাজ করতে থাকেন। 11 জুলাই 1983 সনে ফজলে উমর হাসপাতালের চিফ মেডিকেল অফিসার নিযুক্ত হন এবং 1987 সাল পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকেন। 60 বছর বয়স পর্যন্ত ফজলে উমর হাসপাতালে সেবা করার সৌভাগ্য লাভ করতে থাকেন। 20 আগস্ট 1998 সনে অবসরপ্রাপ্ত হন। 6 সেপ্টেম্বর 1998 সনে পুনরায় ফজলে উমর হাসপাতালে যোগদান করেন এবং 10 সেপ্টেম্বর 2000 সন পর্যন্ত আল্লাহ তাআলার কৃপায় তিনি ফজলে উমর হাসপাতালে সেবা করার সৌভাগ্য লাভ করেন। এভাবে ফজলে উমর হাসপাতালে তিনি প্রায় 30 বছর সেবা প্রদান করেন। ওয়াকফে জিন্দেগি ডাক্তারের দায়িত্ব ছাড়াও ডাক্তার লতিফ কুরাইশি সাহেব কেন্দ্রীয়
খুদ্দামুল আহমদিয়া ও কেন্দ্রীয় আনসারুল্লাহতেও বিভিন্ন পদে থেকে কাজ করার সৌভাগ্য লাভ করেন। বর্তমানে তিনি আনসারুল্লাহর নায়েব সদর হিসেবেও দায়িত্বরত ছিলেন। এর মাঝে 2 বছর তিনি মজলিসে ইফতার সদস্যও ছিলেন। তিনি 2টি পুস্তকও লিখেছেন যা বিশেষভাবে পাকিস্তানের লোকদের জন্য ছিল, স্বাস্থ্য রক্ষার নিয়ম নীতি এবং হেলদি লিভিং নামে। তার স্ত্রীও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছিলেন। আমি তারও স্মৃতিচারণ করেছিলাম। মৌলানা আব্দুল মালেক খান সাহেবের কন্যা ছিলেন তিনি। গত জুমুয়াতে আমি তার জানাজাও পড়িয়েছিলাম, আর তার 2 দিন পরেই তিনিও মৃত্যুবরণ করেন। অর্থাৎ তার স্ত্রীর মৃত্যুর 15 দিন পর তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের মাঝে যেভাবে আমি তার স্ত্রীর স্মৃতিচারণে উল্লেখ করছিলাম যে 3 ছেলে ও 2 মেয়ে রয়েছেন। তার ছেলে ডাক্তার আতাউল মালিক বলেন, আমি যখন থেকে বুঝতে শিখেছি আমার পিতা কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়েননি। অনুরূপভাবে আমাদের মা আমাদেরকে বলতেন যে বিয়ের প্রথম দিন থেকেই তিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন। মোট কথা প্রায় 50 বছরের বেশি সময় ধরে প্রতিদিন বিনা ব্যতিক্রমে তাহাজ্জুদ নামাজ পড়তেন। মায়ের শেষ অসুস্থতার সময়ও বাবা অনেক পরিশ্রম করে তার স্বাস্থ্যের যত্ন নিতেন। ডায়ালাইসিস করানোর জন্য তাকে হাসপাতালে নিতে হতো এবং সেখানে কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। শারীরিক ধকলও ছিল, কিন্তু তা সত্ত্বেও কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়েননি। রোগীদের সাথে ভীষণ সহানুভূতিপূর্ণ আচরণ করতেন, দরিদ্রদের প্রতি সহমর্মী ছিলেন। দূর দূরান্ত থেকে দরিদ্র রোগীরা তার কাছে আসতো, ওষুধপত্র গ্রহণ করত এবং আরোগ্য লাভ করত। অনেক রোগীর কাছ থেকে তিনি ফিসও নিতেন না, কখনো কখনো নিজের পক্ষ থেকে সাহায্য করতেন। সবসময় নসিহত করতেন যে আরোগ্য আল্লাহ তাআলার হাতে, এবং তার 3 সন্তানকেও, যারা প্রত্যেকে চিকিৎসক, বিশেষভাবে বারংবার এই বিষয়ের প্রতি প্রত্যয় জাগাতেন যে সবসময় নিজের রোগীদের জন্য দোয়াতে রত থাকো। তার ছেলে বলেন, আমি কখনো কখনো নিজের রোগীদের জন্য আমার পিতাকে দোয়ার জন্য নিবেদন করলে পরবর্তী দিন তিনি ফোন করে জিজ্ঞেস করতেন যে রোগীর কি অবস্থা, আমি তার জন্য দোয়া করেছি। 1969 সালে যুক্তরাজ্যে যখন তিনি কনসালটেন্ট এর কাজ করতেন, তখন পার্থিব সব স্বার্থ পরিত্যাগ করে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে তিনি রাবত চলে আসেন। আল্লাহ তাআলার সত্তায় পরিপূর্ণ বিশ্বাস ছিল যে সমস্ত জাগতিক এবং ধর্মীয় কাজ তিনি নিজেই সমাধা করবেন আর সন্তানরা উচ্চ শিক্ষা অর্জন করবে। সুতরাং আল্লাহ তাআলা কৃপা করেছেন আর কখনো আর্থিক সমস্যা দেখা দেয়নি এবং সন্তানরাও উচ্চ শিক্ষা অর্জন করেছেন। তার সন্তানদের অধিকাংশই বর্তমানে আমেরিকাতে রয়েছে, যে 3 জন ডাক্তার। তিনি নিজ পিতামাতার অনেক সেবা করতেন, শেষ সময় পর্যন্ত নিজ মাতাকে নিজেই খাবার পরিবেশন করতেন আর তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতেন। আমি যেমনটি উল্লেখ করেছি, তার মাতা এখনো জীবিত আছেন আর তার কাছেই থাকতেন। অতঃপর তার পুত্র বলেন, আমার আমেরিকায় যাওয়ার সময় পরীক্ষার প্রস্তুতি ইত্যাদিতে তিনি আমায় অনেক সাহায্য করেন, আমাদের অনেক উৎসাহ দিতেন, লৌকিকতাকে অত্যন্ত অপছন্দ করতেন। সবসময় সাদামাটা জীবন অতিবাহিত করেছেন আর সকল ছোট ও বড় কাজের পূর্বে যুগ খলিফার সমীপে দোয়ার জন্য পত্র লিখতেন এবং পরামর্শ নিতেন। তার দ্বিতীয় পুত্র ডাক্তার মুহাম্মদ আহমদ মাহমুদ সাহেব বলেন, খলিফাতুল মসিহ সালেস রাহমাল্লাহ তার সম্পর্কে বলেছিলেন যে তিনি শুধু ডাক্তারই নন, বরং তিনি দোয়াগো ডাক্তার। সকল রোগীর জন্য দোয়া করেন। সকল ব্যবস্থাপত্রে ঔষধের নাম লেখার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন এবং তার নিচে হুয়া শাফি লিখতেন। আর একইভাবে অন্যান্য ডাক্তারদেরও উপদেশ প্রদান করতেন যে রোগীদের জন্য দোয়া করো, কেননা প্রকৃত আরোগ্য আল্লাহ তাআলার হাতে। সবশেষে তিনি বলেন, আমার মায়ের যখন মৃত্যু হয় তখনও শোরকোট থেকে একজন রোগী আসে। তখন তিনি কোথাও যাচ্ছিলেন, গাড়িতে বসা ছিলেন, তখন গাড়ি থেকে নেমে রোগীকে দেখেন এবং ব্যবস্থাপত্র লিখে দেন। আর অধিকাংশ সময় দরিদ্র রোগীদেরকে নিজ খরচে ঔষধ কিনে দিতেন। তার মেয়ে বলেন, একজন মহিলা আমাকে বলেছেন যে তার বাবার যখন হার্ট অ্যাটাক হয় তখন তিনি, অর্থাৎ সেই মহিলার বাবা, বাড়িতে একা ছিলেন। তিনি অর্থাৎ ডাক্তার সাহেব তার বাসায় গিয়ে তাকে দেখেন, তার সন্তানদেরকে ফোন করেন এবং তার সন্তানরা বাসায় না আসা পর্যন্ত তাকে একা ছেড়ে চলে আসেননি, রোগীর পাশেই বসেছিলেন। তিনি প্রতি বছর খুব প্রস্তুতির সাথে যুক্তরাজ্য এবং কাদিয়ান জলসায় অংশগ্রহণ করতেন। তার পরিশ্রম করার অভ্যাস ছিল, সর্বদা অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করেছেন। তার মেয়ে বলেন,
আমার মায়ের মৃত্যুর পর বাবা আমাকে বলেন যে তোমার মায়ের সকল জিনিসপত্র গোছানোয় আমাকে সাহায্য করো। কাজ শেষ হলে তিনি এমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন যে আমি নিজেই লজ্জিত হচ্ছিলাম। আর কাজ করার সময় একটি কথা তিনি আমাকে বারবার বলছিলেন যে সব কাজ দ্রুত আজকের মধ্যেই শেষ করে নাও, কেননা আমার কাছে বেশি সময় নেই। তখন আমি তার কথায় বিশেষ মনোযোগ দেইনি আর বেশি কিছু জিজ্ঞেসও করিনি, কেননা তিনি তার স্বপ্ন ইত্যাদি আমাদেরকে খুব একটা বলতেন না। কিন্তু পরবর্তীতে আমার ভাই আমাদের বলেছিল যে তিনি নিজের ব্যাপারে কোনো স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন যে এখন আমার সময় অল্প অবশিষ্ট আছে। মৃত্যুর 1 ঘন্টা পূর্বেও সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিজ বাসা সংলগ্ন ক্লিনিকে রোগী দেখছিলেন। একটায় বাড়ি আসেন, উজু করে মসজিদে মুবারকে গিয়ে নামাজ পড়ার ইচ্ছা ছিল। বিছানায় বসে জুতা খুলতে খুলতেই হঠাৎ তার গুরুতর হার্ট অ্যাটাক হয় এবং তিনি নিজ প্রভুর সন্নিধানে গিয়ে উপস্থিত হয়ে যান। প্রতিবেশীদের সাথে তার ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল এবং প্রতিবেশীরাও তার অনেক খেয়াল রাখতেন। কবিতা এবং সাহিত্যের প্রতিও তার অনেক আগ্রহ ছিল। দুরে সেমিন, কালামে মাহমুদ এবং দুরে আদান এর নজমগুলো সুললিত কণ্ঠে পাঠ করতেন। বহু ক্যাসেট তিনি রেকর্ড করিয়েছেন। উত্তম পংক্তির অনেক প্রশংসা করতেন। জ্ঞান পিপাসু ছিলেন। তার ভাইরা ভাই মুরব্বী সিলসিলা সৈয়দ হুসেন আহমদ সাহেব বলেন, ডাক্তার সাহেব বলেন, জামাতের হাসপাতালে সেবা প্রদানের উদ্দেশ্যে লন্ডন থেকে পাকিস্তানে যাওয়ার পর লাহোরে ট্রেন থেকে নেমে সোজা প্রাইভেট সেক্রেটারির দপ্তরে চলে যান। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহমাল্লাহ তাকে ভেতরে ডাকেন। হুজুর রাহমাল্লাহ তাকে জিজ্ঞেস করেন যে চলে এসেছেন? তিনি উত্তর দেন, জি হুজুর, আমি উপস্থিত। তখন হুজুর রাহমাল্লাহ বলেন, আপনার ঘর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বন্ধ করে রেখেছি। আপনি গিয়ে নাজেরে আলা সাহেবের কাছ থেকে চাবি নিয়ে সেখানে থাকুন। তিনি বলেন, আমি গিয়ে ঘর খুলে দেখতে পাই সেখানে কেবল 2টি চারপাই আছে। তারপর তিনি গিয়ে আরো চারপাই এবং ঘরের জিনিসপত্র ক্রয় করে এনে সেখানে বসবাস আরম্ভ করেন। কোনো প্রকার আধিক্যতা বা কোনো অন্য কোনো কিছু ছিল না যে আমি বিলেত থেকে এসেছি। প্রথম বছরই জলসায় তার মেহমান চলে আসে। জলসার দিনগুলোতে তিনি নিজে খড়ের উপর শুতেন আর নিজের ঘর অতিথিদের দিয়ে দেন। তিনি নিজ শ্বশুর মৌলানা আব্দুল মালেক খান সাহেবের অনেক সেবা করেছেন। নিজের শাশুড়িরও অনেক সেবা করেছেন। হোসেন সাহেব বলেন, ডাক্তার সাহেব বলতেন, আমার সাথে ডাক্তাররা যারা বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন তারা আমাকে জিজ্ঞাসা করতেন, তুমি রাবুয়ার মতো ছোট একটি গ্রামে যে কাজ করো এর প্রতিদানে তুমি কি পাও? তিনি বলেন, আমি উত্তরে বলতাম, মানুষ এটি ধারণাও করতে পারবে না আর আপনারা এটি বুঝতে পারবেন না যে আমি রাবুয়াতে বসে যে কাজ করছি এর প্রতিদান কি। যে দোয়া পাচ্ছি সেটির কোনো প্রতিদান বা মূল্য হয় না। হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের সাহাবীগণ হজরত নওয়াব মুবারেকা বেগম সাহেবা, হজরত সৈয়দা আমতুল হাফিজ বেগম সাহেবার সেবা করার সৌভাগ্য লাভ হয়েছে। হজরত খলিফাতুল মসিহ সালেস রাহমাল্লাহর মৃত্যুর সময় ইসলামাবাদে হুজুরের কাছে ছিলেন। অনুরূপভাবে আরও অনেক বুজুর্গের সেবা করার সৌভাগ্য তিনি লাভ করেছেন। ডাক্তার আব্দুল খালেক সাহেব বলেন, আমি যদি এটি লিখি যে দরিদ্রদের ডাক্তার এই শহর ছেড়ে চলে গেছেন তবে অতিরঞ্জিত হবে না। তিনি অর্ধশতকেরও অধিক কাল যাবৎ অত্র অঞ্চলের নিঃস্ব ও দরিদ্র রোগীদের ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা করেছেন। তিনি যখন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ছিলেন তখন হাসপাতালের বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ের জন্য স্বয়ং লাহোরে যেতেন। বাজারের দরদাম যাচাই করে উন্নত ও ভালো মানের জিনিস ক্রয় করে আনতেন। আর অধিকাংশ সময় এ কাজে পুরো দিন ব্যয় হতো। কিন্তু তবুও জামাতের সম্পদ, ভালোবাসা ও বিশ্বস্ততার সাথে খরচ করা ছিল তার বৈশিষ্ট্য। হাসপাতালে আল্ট্রাসাউন্ড এবং এন্ডোস্কোপি শাখার সূচনাও তিনি করেন। শুরুতে তিনি পায়ে হেঁটে এবং সাইকেলে চড়ে অনেক বুজুর্গ ব্যক্তিত্ব এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাহাবীদের বাড়িতে গিয়ে তাদের দেখে আসতেন এবং ব্যবস্থাপত্র দিতেন। ফজলে ওমর হাসপাতাল সম্পর্কে বলতেন যে খলিফাদের দোয়া এই হাসপাতালের সাথে রয়েছে আর আমি চিকিৎসার ক্ষেত্রে আল্লাহ তাআলার অনুগ্রহে এখানে অনেক মোজেজা প্রত্যক্ষ করেছি। ডাক্তার সুলতান মুবাশশির সাহেব লিখেন যে ফজলে ওমর হাসপাতালে প্রায় 30 বৎসরের সেবাকালে তার উপর কিছু পরীক্ষাও আসে, কিন্তু খোদা তাআলার বিনয়ী এবং দরবেশ এই বান্দা মাথা নত করে তা সহ্য করতেন এবং খোদা তাআলার দরবারে পাহাড়ের মতো অটল থেকে দোয়া করতেন।
সুলতান মুবাশশির সাহেব এটি সঠিক লিখেছেন। কিছু কথা আমিও জানি। হুজুর বলছেন, আমার জানা আছে যে খুবই গাম্ভীর্যের সাথে কোনো অভিযোগ অনুযোগ না করে যেসব বিপদ এসেছে বা যেসব পরীক্ষার তাকে সম্মুখীন হতে হয়েছে সেসব সহ্য করেছেন, আর এরপর আল্লাহ তাআলা তাকে অনেক পুরস্কৃতও করেছেন। আর কখনো কোনো কর্মকর্তা বা নিজ বন্ধুদের ব্যাপারে কোনো অভিযোগ বা কষ্টের কথা কারো কাছে প্রকাশ করেননি। ডাক্তার সুলতান মুবাশশির সাহেব আরও লিখেন, তিনি শুধু ধনী এবং সম্ভ্রান্তদেরই চিকিৎসা করতেন এমন নয়, বরং যেমনটি বলা হয়েছে তিনি সবার চিকিৎসা করতেন। ডাক্তার সুলতান মুবাশশির সাহেব এরপর একটি ঘটনা লিখেন যে একবার দুপুরবেলা ড্রাইভার রহমত আলী সাহেবের স্ত্রী জরুরি বিভাগে ভর্তি হন। আমি তাকে অর্থাৎ মরহুম ডাক্তার সাহেবকে হাসপাতালে আসতে অনুরোধ করলে তিনি পূর্ব দারুল উলুমস্থ তার ঘর থেকে কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে এসে উপস্থিত হন। হাসপাতালেই তার ঘর ছিল এমন নয়, বরং রাবুয়ার একেবারে অপর প্রান্তে তার বাড়ি ছিল। সেখান থেকেই তিনি তাৎক্ষণিকভাবে চলে আসেন। তিনি জামায়াতের প্রতি বিশ্বস্ত ছিলেন। বহুবার এমন হয়েছে যে আমরা কতিপয় যুবক ডাক্তার আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মনীতির সীমাতিরিক্ত কঠোরতার কারণে হতাশ হলে তিনি আমাদেরকে অত্যন্ত স্নেহের সাথে বসিয়ে বোঝাতেন যে আমাদের সর্বাবস্থায় নিজাম অর্থাৎ ব্যবস্থাপনার আনুগত্য করতে হবে, ধৈর্য প্রদর্শন করতে হবে। তার স্ত্রী শওকত সাহেবার যখন মৃত্যু হয় তার পরের দিন, বরং সেদিনই তার দুই ভাগ্নের বউ ভাতের দাওয়াত ছিল। তখন তিনি বরের বাড়িতে গিয়ে জানান যে আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন, কিন্তু আপনারা অনুষ্ঠান অবশ্যই করুন, আপনাদের অনুষ্ঠান বন্ধ করবেন না। কেননা তার স্ত্রী, যেমনটি আমি পূর্বেই বলেছি, বরের খালা ছিলেন। দুইজন বর ছিল। হোসেন সাহেবের দুই ছেলেরই অলিমার দাওয়াত ছিল, কিন্তু তিনি বলেন আপনারা অবশ্যই অনুষ্ঠান করুন, অনুষ্ঠান বন্ধ করবেন না। তার ছেলে ডাক্তার মাহমুদ বলেন আমি তাহলে দাওয়াতে না গিয়ে ঘরেই অবস্থান করছি। তিনি বলেন না, খোদা তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা উচিত। তিনি এর জন্য নসিহত করেন এবং বলেন এমন পরিস্থিতিতেই মানুষের পরীক্ষা হয়ে থাকে এবং ধৈর্য ও আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার পরিচয় পাওয়া যায়। তারপর ছেলেকেও সাথে নিয়ে রীতিমতো দাওয়াতে অংশগ্রহণ করেন এবং পাড়ায় এই বিষয়টি নিশ্চিত করেন যে অলিমার দাওয়াতের সময় পর্যন্ত মৃত্যুর সংবাদ যেন কারো কাছে না পৌঁছে। আল্লাহ তাআলা তার সাথে অনুগ্রহ ও ক্ষমার আচরণ করুন। তার সন্তানদেরও ধৈর্য ও সাহস দিন। একাধারে এই ছেলে মেয়েদের বাবা মা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের স্বামী স্ত্রী উভয়ের যে সকল পুণ্য নেকি রয়েছে তা তাদের সন্তানদের মাঝে প্রবহমান রাখুন। আমি যেমনটি বলেছি তার মা এখনো জীবিত আছেন এবং বেশ অসুস্থাবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতিও কৃপা ও অনুগ্রহ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.